মধ্য ইউক্রেনের শিল্পনগরী ক্রেমেনচুক। একের পর এক মিসাইল হামলায় জ্বলছে শহরটির গুরুত্বপূর্ণ স্থাপনা। আগুনের সাথে লড়ছে দমকল কর্মীরা। শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত ক্রেমেনচুক সহ ইউক্রেনের ১৫২টি স্থানে ব্যাপক হামলা চালায় রাশিয়া। ধ্বংস করা হয় ৩৬৬টি ইউক্রেনীয় ড্রোন। ক্রেমলিনের দাবি, ইউক্রেনের সামরিক শিল্প ও জ্বালানি অবকাঠামো সহ নানা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের হামলার জবাবে তারা দূরপাল্লার মিসাইল হামলা চালিয়েছে। আর ইউক্রেনের দাবি, গেল ২৪ ঘন্টায় বিভিন্ন রণাঙ্গনে ১৮৪টি সংঘর্ষ হয়েছে। বিভিন্ন এলাকায় রুশ বাহিনীর কয়েক ডজন হামলা প্রতিহত করা হয়েছে। রুশ ট্যাঙ্ক, সাজোয়া যান ও আর্টিলারি ধ্বংস করেছে। ৫৮৫টি রুশ ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন। এইদিকে বৈরী আবহাওয়ায় ইউক্রেনের ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি জাহাজের নাবিকদের উদ্ধার প্রচেষ্টা থেমে গেছে। ট্যাঙ্কার কাইরোস নামের জাহাজটি মিশর থেকে রাশিয়া যাবার পথে সেটি ইউক্রেনের ড্রোন হামলার কবলে পড়ে। জাহাজটিতে ১০ জন নাবিক আছে। হামলার পর ক্ষতিগ্রস্ত জাহাজটি চলার ক্ষমতা হারিয়েছে। এর আগে শনিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ইউক্রেনীয় সেনাদের কুচকাওয়াজে অংশ নেন প্রেসিডেন্ট জেলেনস্কি। গেল ৪ বছরের যুদ্ধে নিহত সেনাদের সম্মানসূচক পদক দেওয়ার মধ্য দিয়ে তাদের স্মরণ করে সেনাবাহিনী। এই সময় জেলেনস্কির কণ্ঠে ছিল রাশিয়ার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। দুনিয়ায় এমন কেউ নেই যারা আমাদের রাষ্ট্রকে অবজ্ঞা করার সাহস রাখে। যারা এখনো ইউক্রেনের উপর বিশ্বাস রাখে না, তারা আমাদের রাষ্ট্র সম্পর্কে জানে না। তারাও বাধ্য হবে এটা বিবেচনা করতে যে ইউক্রেন কিভাবে এসবের প্রতিক্রিয়া জানাবে। এমন এক সময় রুশ ইউক্রেন হামলার মাত্রা বাড়ালো যখন মার্কিন মধ্যস্থতায় একটি শান্তি আলোচনা চলমান। সবশেষ রোববার জেলেনস্কি জানিয়েছেন, ট্রাম্পের মধ্যস্থতাকারীদের সাথে খুব গঠনমূলক আলোচনা হয়েছে। যদিও জেলেনস্কির সাথে আলোচনাটি হয়েছে ফোনে। বিশ্বে খুব কম দেশই আছে যারা এমন আক্রমণ, এমন হামলা এবং এসব নোংরামি সহ্য করতে পারে, যার বিরুদ্ধে ইউক্রেন দিনরাত লড়াই করে যাচ্ছে। জেলেনস্কি জানান, ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে কথা বলার পর তিনি শান্তি চুক্তির পক্ষে আলোচনা চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। রুশ ইউক্রেন যুদ্ধের ইতি টানতে দুই দেশের ওপরই চাপ অব্যাহত রেখেছে হোয়াইট হাউস। তবে এই প্রতিক্রিয়ায় এখনও বড় কোনো অগ্রগতির খবর মেলেনি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।